আসসালামু আলাইকুম। আসুন পড়ালেখা করি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি হারুন রশিদ। সিভিল ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য বিষয় নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ভিডিও করে থাকি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব সদ্য বা আপনারা যারা ভাবতেছেন যে বাড়িতে একটা বিল্ডিং দিবেন, তাদের জন্য কিছু পরামর্শ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী নতুন ভিডিওর আপডেট আপনি সাথে সাথে পেয়ে যান। আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আপনি যখন মনস্থির করবেন যে আপনি একটা বিল্ডিং করবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দেখতে হবে যে আপনার বিল্ডিংটা কোন লোকেশনে করবেন, মানে আপনার বাড়ির কোন লোকেশনে করবেন বা কোন দিক বরাবর করবেন, উত্তর দক্ষিণ করবেন না পূর্ব পশ্চিম করবেন, এই বিষয়টি সর্বপ্রথম নির্বাচন করতে হবে। এরপর আপনাকে ওই স্থানের মাটি কেমন ছিল বা এই মাটি কেমন ভর বহন করতে পারে সেই বিষয়টা বিবেচনা করতে হবে। এরপরে দেখতে হবে যে আপনার আশপাশে বা আপনার বিল্ডিংয়ে যাওয়ার মতো রাস্তা কোন দিক দিয়ে ভালো হবে সেটা দেখতে হবে। আর একটা বিষয় যেটা হলো, আপনি আপনার ফ্লোর লেভেলটা কি পরিমাণ দিবেন বা কি উচ্চতায় দিবেন সেটা দেখতে হবে। মানে রোড লেভেল থেকে কতটুকু রাখবেন বা কি রাখবেন সেটা দেখতে হবে। বা আলো বাতাসের দিক দিয়ে চিন্তা করলে কোন দিকে আপনার বিল্ডিংয়ের বারান্দা রাখবেন বা কোন দিকে আপনার টয়লেট রাখবেন, সেই বিষয়টা মানে ভবিষ্যতে কি পরিবর্তন হতে পারে বা কি পরিবর্তন করতে পারেন সেই বিষয়গুলো বিবেচনা করে কিন্তু আপনার বিল্ডিংয়ের স্থানটি নির্বাচন করতে হবে। এরপরে আপনাকে দেখতে হবে যে আপনি কীভাবে করতেছেন বা কয়টা রুম দিবেন, কোথায় টয়লেট দেবেন বা কোথায় বেলকনি দিবেন বা কোথায় রান্নাঘর দিবেন বা ড্রয়িং ডাইনিং কীভাবে দিবেন বা রুমগুলো সাইজ কেমন হবে, এই সব বিষয়গুলো চিন্তাভাবনা করতে হবে। এরপরে আপনার ছাদের মানে ফ্লোর থেকে ছাদের হাইটটা কতটুকু হবে, কলাম কি সাইজ হতে হবে বা কলামের ঢালাই বা বেজের সাইজ কেমন হতে হবে, সিঁড়িটা কোন পাশে দিব বা সিঁড়ির ধাপগুলো কতগুলো হবে বা সিঁড়ির চওড়া কেমন হবে, এই যে বিষয়। আবার নিচে চিন্তা করলে বেস এর সাইজ কতটুকু দিব বা বেস থেকে শর্ট কলাম কতটুকু দিব, গ্রেড বিমের সাইজ কেমন কি দিব বা গ্রেড বিমের উপরে কতটুকু গাঁথনি দিব বা এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই বিল্ডিং করার পূর্বে নির্বাচন করতে হবে। কলমের রড কতগুলো দিবেন, ছাদে কেমন কি রড দিবেন, ছাদে আপনার ইলেকট্রিক্যালের কাজ কীভাবে করবেন, আপনি ছাদের ভিতরে রাখবেন না বাহিরে রাখবেন, ছাদে যেসব কাজ করতে হয় তা আগে থেকে চিন্তা ভাবনা করে দেয়। এভরিথিং বিষয়গুলো আপনাকে নির্বাচন করতে হবে। মানে আপনি যদি বিল্ডিং শুরু করার পরে চিন্তা করেন তাহলে কিন্তু আপনার অনেক ক্ষতি হয়ে যাবে। তাই একজন অভিজ্ঞ লোক দ্বারা অবশ্যই এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে বা আলোচনা করে আপনার বিল্ডিংয়ের কাজ শুরু করা উচিত। অনেকেই অনেক পরামর্শ দিবে যে এত টাকা লাগবে না, কম টাকায় হয়ে যাবে। আসলে এমন না। একজন দক্ষ কারিগর, একজন দক্ষ বা অভিজ্ঞ লোক, একজন পারদর্শী লোক অবশ্যই ভালো কিছু দিবে বা ভালো পরামর্শ দিবে। কোনো অনভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে আপনি আপনার টাকা নষ্ট করবেন না বা আপনার বিল্ডিংয়ের ক্ষতি সাধন করবেন না। এটা অবশ্যই আপনি জানেন যে একটা বিল্ডিং প্রতি বছর আপনি করবেন না, একবারই করবেন। এই কারণে অভিজ্ঞ একজন ইঞ্জিনিয়ার বা অভিজ্ঞ একজন ফোরম্যান বা অভিজ্ঞ একজন লোকের যে আপনাকে সৎ পরামর্শ দেবে, ভালো পরামর্শ দেবে, তার পরামর্শ নিয়ে আপনি বিল্ডিংয়ের কাজ শুরু করবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন। আর ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আপনি যদি মনে করেন এই ভিডিওটি আপনার বা আপনার বন্ধুর উপকার আসবে তাহলে অবশ্যই তাদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।